আল্লাহ আমাদের সবাইকে সব সময় ভালো রাখুন, ঈমানের সাথে রাখুন, পড়ি আমিন। সম্মানিত ভাইয়েরা, আজকে আমরা আমাদের জমা পূর্ব আলোচনায় যে টপিকস নিয়ে কথা বলার ইচ্ছা পোষণ করেছি সেটি হলো ইসলামের সম্ভাষণ রীতি তথা সালাম। এই বিষয়টা সম্পর্কে আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে ধারণা নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই যে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই সালাম কিছুদিন আগে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ইন্তেকাল করেছেন, ডক্টর জিয়া রহমান। আপনারা সোশ্যাল মিডিয়ার কল্যাণে জেনে থাকবেন, তিনি কিছুদিন আগে একটা মন্তব্য করেছিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এবং এই যে আমরা জিজ্ঞেস করেছি কেমন আছেন, এর প্রতি উত্তরে যে আপনারা আলহামদুলিল্লাহ বলেছিলেন, এগুলো নাকি এক সময়কার মানুষ বলতো তারা জঙ্গিবাদকে নাকি উস্কে দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? এই যে সালাম, একজন মানুষ আরেকজন মানুষের শান্তি কামনা করা, এখানেও মানুষ এক সময় কি খুঁজতো? জঙ্গিবাদ খুঁজতো। তিনি তার প্রাপ্যটুকু নিয়ে তার রবের কাছে চলে গিয়েছেন। আমরা জানি না এখন তার কি হালত। এমনি ভাবে আপনি আর আমি এই জগতে যা কিছু করব, আমাদের প্রাপ্য নিয়ে আমরা জায়গা মতো চলে যাব, কিন্তু বোঝার বিষয় হলো রবের সন্তুষ্ট কামনা করে রবের সন্তুষ্টি নিয়ে আমরা আমাদের জায়গায় যেতে পারলাম, নাকি রব যেভাবে বলেছেন এটার বিরোধিতা করে আমরা তার কাছে গেলাম। যদি সন্তুষ্ট নিয়ে তার কাছে যেতে পারি, মুআমালাটাও সেভাবেই হবে, আর অসন্তুষ্টি নিয়ে যদি তার কাছে যায়, মুআমালাটাও সেভাবেই হবে। বেসিক কথা। আল্লাহ আমাদের সবাইকে ঈমানের সাথে রবকে সন্তুষ্ট করে তার কাছে যাওয়ার তৌফিক দান করুন, পড়ি আমিন। প্রিয় ভাইয়েরা, সালাম তো আমাদেরকে শিখিয়েছেন স্বয়ং আল্লাহ। কে শিখিয়েছেন বলেন? একেবারে বেসিক লেভেল থেকে আজকে আমি এই কথাগুলো বলবো, যেন আপনি ধারণা পেয়ে যান। এই জন্য মনোযোগের সাথে আমার এই লেকচারটুকু আপনাদের শুনতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার জাতি কিংবা সত্তাগত নাম হলো আল্লাহ। জাতি কিংবা সত্তাগত নাম বলেন কি? আল্লাহ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক গুণবাচক নাম আছে। এই গুণবাচক নামগুলো, এগুলোকে আরবিতে বলা হয় সিফাত। গুণকে বলা হয় সিফাত। এই সিফাতি নাম বা গুণবাচক নামগুলোর মধ্যে একটি নাম হলো সালাম। একটি নাম কি বলুন? সালাম। এই সালামের অর্থ হচ্ছে শান্তি, নিরাপত্তা, কল্যাণ কামনা করা, দোয়া কামনা করা, ইত্যাদি ইত্যাদি। এই যে সালাম, আপনি কি মনে করেন ইসলামের এই সম্ভাষণ রীতিটি এমনি এমনি চলে আসছে? এটার কোনো ইতিহাস আছে না? নিশ্চয়ই। বুখারী মুসলিমের হাদিস, সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال خلق الله آدم وطوله 60 ذراعا। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এই পৃথিবীতে প্রথম মানুষ, সৃষ্টির মধ্যে প্রথম মানুষ বানালেন। বানানোর পরে কত হাত দিয়ে বানালেন? আল্লাহ নবী বলেছেন 7 হাত উচ্চতা দিয়ে তাকে সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন, ইযহাব ফাসাল্লিম আলা উলাইকা আন-নাফর মিনাল মালাইকা ফাসতামি' মা ইউহিনুক। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আদম, ওই যে অদূরে ফেরেশতাদের একটি জামাত দেখা যায়, ফেরেশতাদের একটি দল দেখা যায়, তুমি সেখানে যাবে এবং তাদেরকে গিয়ে তুমি অভিবাদন করবে। কিভাবে অভিবাদন করবে আল্লাহ শিখিয়ে দিলেন। এবং শুধু তাই নয়,
বরং তুমি সম্ভাষণ করার পরে, অভিবাদন করার পরে মনোযোগ সহকারে শুনবে তারা প্রতি উত্তরে তোমাকে কি বলে। কেন? তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতাক, কারণ হলো এই অভিবাদন রীতি, এই সালাম, এটি হলো তোমার এবং তোমার বংশধরদের জন্য অভিবাদন রীতি হিসেবে আমি তোমার জন্য পারফেক্ট করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ওয়াদাটুকু পেয়ে ফেরেশতাদের জামাতের কাছে গেলেন, সেখানে গিয়ে তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম, এতটুকুই, আসসালামু আলাইকুম, তোমাদের প্রতি তোমাদের রবের পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। এই সালাম যখন দিলেন, আল্লাহর অর্ডার হলো সালাম দেওয়ার পরে তারা কি উত্তর দেয় এটা তোমাকে মনোযোগের সাথে শুনতে হবে। ফেরেশতারা জবাব দিল, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, তোমার উপর আল্লাহর শান্তি এবং রহমত বর্ষিত হোক, তোমার উপরও আল্লাহর শান্তি এবং রহমত বর্ষিত হোক। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আসসালামু আলাইকুম। ফেরেশতারা বিদ্রুপ করে বললেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে ইসলামের এই সম্ভাষণ রীতি, ইসলামের এই অভিবাদন রীতি, এটা মানব জাতিকে শিক্ষা দিয়েছেন, ঠিক কিনা ভাই? তাহলে সালাম নিয়ে যারা কটূক্তি করেছে কিংবা করে বা করে চলছে, তারা আসলে সালাম নিয়ে কটূক্তি করে না, বরং আল্লাহর সেই পদ্ধতিকে কেমন যেন প্রশ্নবিদ করতে চায়। কথাটা ঠিক কিনা? আল্লাহ যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন, আমাদের প্রথম মানুষ, প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজে যে শিক্ষা দিয়েছেন, এই শিক্ষার উপর কেমন জানি বিধানগুলো দেখাতে চায়, কেমন জানি কলম তুলতে চায়, কেমন যেন বলতে চায় এই রীতি এটা চলবে না, এই রীতি এটা জঙ্গিবাদকে উস্কে দেয়। নাউযু বিল্লাহি মিন যালিক। প্রিয় ভাইরা, ইসলামের সালামের গুরুত্ব কতটুকু শোনেন, সালামের গুরুত্ব কতটুকু ইসলামের শোনেন। বুখারীর বর্ণনা, মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহ নবীজি বলেছেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা আন্না রাজুলান সাআলা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামি খায়র। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটুকু বর্ণনা করেছেন। তিনি বললেন, এক লোক এসে নবীজির দরবারে এসে জিজ্ঞেস করলো, নবী গো, আইয়ুল ইসলামি খায়র, ইসলামের মধ্যে ভালো কাজটা কি, আপনি আমারে শিক্ষা দেন। আমরা চাই না শুনতে। নবীজির কাছে জিজ্ঞেস করা হলো, আইয়ুল ইসলামি খায়র, ইসলামের মধ্যে সবচেয়ে ভালো কাজটা কি? নবীজি আমার সেই সাহাবীকে উত্তর দিয়ে বললেন, ক্বালা তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া আল্লামতা আলাইক। নবীজি উত্তর দিয়ে বললেন, ইসলামের মধ্যে সবচেয়ে ভালো কাজগুলোর মধ্যে একটি হলো অভুক্ত মানুষকে খাবার খাওয়ানো, আর দ্বিতীয় ভালো কাজগুলোর মধ্যে একটি হলো ইসলামে পরিচিত অপরিচিত যাকেই পাও তাকেই তুমি সালাম দাও। সবচেয়ে ভালো কাজগুলোর মধ্যে একটি কাজ, নবীজি বললেন, পরিচিত অপরিচিত যাকে পাও তাকে কি দাও? সালাম দাও। দেখেন, প্রিয় নবীজি বললেন পরিচিত অপরিচিত, বিষয়টা এখানেই বুঝা। আমাদের স্বভাব কি? আমাদের স্বভাব হলো যারে আমরা চিনি তারে এখানে আমরা কি দেই? সালাম দেই। যাকে আমরা চিনি না সাধারণত আমরা সালাম তাকে দেই না। যাদের সালামটা অভ্যাসে পরিণত হয়েছে, ইবাদতে পরিণত হয়েছে, তারা যাকে তাকেই সালাম করেন, ছোটদেরকেও সালাম করেন, অধীনস্থ অভ্যস্তদেরকেও সালাম করেন। আর যাদের কাছে সালামটা ফ্যাশনে পরিণত হয়েছে, তারা কেবলমাত্র বস দেখলে আর পরিচিত জন দেখলেই সালাম করেন। কথা কোন ঠিক কিনা? কিন্তু ইসলাম কি বলেছে? ছোট কিংবা বড়, ধনী কিংবা গরিব, কালো কিংবা সাদা, যেই হোক না কেন, তুমি চেনো কিংবা না চেনো, যাকেই পাও তাকেই তুমি কি দাও? সালাম দাও। প্রিয় ভাইয়েরা,
বিশ্বনবী ১৫০০ বছর আগে যেই কথা বলেছেন সেই কথা যেন আজকে বাস্তবতায় আমরা মিল পাচ্ছি। নবীজি বলেছেন, ইন্না মিন আসরাতিস সাআ আই ইউসাল্লিমা আর-রাজুলু আলা আর-রাজুলি লা ইউসাল্লিমু আলাইহি ইল্লা বিল মা'রিফা। নবীজি বলেছেন, কিয়ামতের একটি আলামত হচ্ছে শেষ জামানায় মানুষগুলো পরিচিত জন ছাড়া অপরিচিত মানুষকে সালাম দিবে না। নবীজি বলেছেন ১৫০০ বছর আগে, এটা কিয়ামতের আলামত। আমরা যেন আজকে সেই আলামতের মধ্য দিয়ে সময়টুকু পার করছি। প্রিয় ভাই, এজন্য আমাদেরকে বুঝতে হবে, আজ থেকে যাকে আমি পাবো মুসলমান বলে আমার কাছে মনে হবে, সাধারণত আমাদের পাড়া মহল্লায়, আমাদের গ্রামে, আমাদের ওয়ার্ডে, আমাদের এই ইউনিটিতে যারা থাকে তারা সবাই প্রায় মুসলমান, ঠিক কিনা? আমরা সবাই কি করব ভাই? সালাম করব। কারো থেকে কোনো দয়া নেওয়ার জন্য, কারো থেকে কারো করুণা পাওয়ার জন্য নয়, বরং আমি সালাম করব রবকে সন্তুষ্ট করার জন্য। পারা যাবে ইনশাআল্লাহ? যদি আপনার এই আমল রবকে সন্তুষ্ট করার জন্যই হয়, তবে সেই আমলে ছোট দেখা যাবে না, সেই আমলে কালো দেখা যাবে না, সেই আমলে ঊর্ধ্বতন অধস্তন দেখা যাবে না, বরং আমল তো আমলই। যাকে আপনি পাবেন তাকেই আপনি আগে সালাম দিবেন। দেখেন ইসলামে কতটুকু গুরুত্ব এই সালামের। মুসলিম শরীফে চমৎকার একটি হাদিস এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة لا تدخل الجنة حتى تؤمن। সাইয়্যিদুল মুহাদ্দিসিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটুকু বলেছেন। তিনি বলছেন, নবীজি আমার বলেছেন, ততক্ষণ তোমরা জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না তোমরা পরিপূর্ণ মুমিন হবে। হাদিসের পরে বলতেছেন, ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর ততক্ষণ তোমরা পরিপূর্ণ মুমিন হবে না যতক্ষণ না তোমরা পরস্পরকে ভালো না বাসবে। নবীজি হাদিসের শেষাংশে বলছেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইদা ফাআলতুমুহু তাহাবাবতুম, আমি কি তোমাদেরকে এমন একটি বিষয়ে সন্ধান দেব না, এমন একটি কৌশল তোমাদেরকে কি বলে দেব না, যার মাধ্যমে তোমরা পরস্পরে ভালোবাসা বৃদ্ধি পাবে? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই, সেটি আপনি আমাদেরকে বলুন। নবীজি বললেন, আফশুস সালামা বাইনাকুম। সুবহানাল্লাহ। আফশুস সালামা বাইনাকুম, তোমাদের মধ্যে ব্যাপকভাবে সালামের প্রসার ঘটায়। নবীজি কি বুঝালেন? সালাম যদি আমাদের মধ্যে হয়, ভালোবাসা বৃদ্ধি পাবে। ভালোবাসা বৃদ্ধি পেলে ঈমান পরিপূর্ণ হবে, আর ঈমান পরিপূর্ণ হলে জান্নাতে যাওয়া যাবে। জান্নাতে আপনি যেতে পারবেন না যতক্ষণ আপনার ঈমান পরিপূর্ণ না হয়। আপনার ঈমান ততক্ষণ পরিপূর্ণ হবে না যতক্ষণ আপনার মুসলমান ভাইয়ের সাথে মহব্বত না তৈরি হয়, আর মহব্বত ততক্ষণ তৈরি হবে না যতক্ষণ পরস্পরকে সালাম বিনিময় না করবে। তো সালামের গুরুত্ব কম না বেশি ভাই? যারা আমাদেরকে এই সালাম নিয়ে কথা বলে, আল্লাহর কোরআন বলছে, মুতু বিগাইজিকুম, তোমরা তোমাদের এই জ্বালা পোড়া নিয়ে মরে যাও। তোমাদের তো এই সালাম, অভিবাদন রীতি, আল্লাহর এই সম্ভাষণ শিখানো রীতি নিয়ে অনেক জ্বালা পোড়া। আল্লাহ বলছেন, তোমাদের জ্বালা পোড়া নিয়ে তোমরা মরো। আমরা অবশ্যই ইসলামের সঠিক সম্ভাষণ রীতি গ্রাম থেকে গ্রামান্তরে, দেশ থেকে দেশান্তরে আগে যেমনি করতাম এর চাইতে আরো বেশি ভাবে করবো ইনশাআল্লাহ। দেখেন তিরমিজির বর্ণনা হাদিস এসেছে, নবীজি আমার বলছেন, আইয়ুহান নাস আফশুস সালাম, হে মানুষেরা, সালামের ব্যাপক প্রচার করো, ব্যাপক প্রচলন করো। ওয়াতঈমুত তুআম, এবং মানুষকে খাবার খাওয়াও। ওয়াসাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, আর রাতের বেলায় মানুষেরা যখন আরাম করে ঘুমায় সেই সময় মুসল্লা বিছিয়ে ডায়নামাজে দাঁড়িয়ে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে রবের দরবারে দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ বলে এই কাজগুলো যদি তুমি করতে পারো, নবীজি কি বলেছেন জানেন? নবী বলেছেন, তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে শান্তিতে আল্লাহর জান্নাতে তুমি প্রবেশ করবে। তাহলে আমরা সবাই নিরাপদে জান্নাতে যেতে চাই কি চাই না?
যদি চাই, নবীজি বলেছেন আইয়ুহান নাস আফসুস সালাম, সালামের প্রচার প্রসার করো। যদি আমাদের জান্নাতটা নিরাপদ হোক, এটা যদি আমরা চাই, তবে আজকের এই বক্তব্য থেকে আপনাকে সিদ্ধান্ত উপনীত হতে হবে, যাকে পাবো তাকেই আমরা কি করব? আর একটু জোরে বলেন, কি করব? সালাম করব। এই আমল করা যাবে তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, সালাম আপনি কেন দিবেন, কি কারণ? আমি আমার ছোট্ট গবেষণায় অ্যানালাইসিস করে দেখেছি, 4টি কারণে আপনাকে সালাম দেয়াই লাগবে। এই 4টি কারণ আজকে আপনাদের সামনে শেয়ার করছি। 1 নাম্বার কারণ, কেন আপনি সালাম করবেন? আপনি একজন মুমিনকে এই জন্য সালাম দিবেন যে সালাম পাওয়াটা এটা হচ্ছে আপনার পক্ষ থেকে আপনার আরেকজন মুমিন ভাইয়ের হক। মুমিন ভাইয়ের হক। হক তো হলো আরবি শব্দ, বাংলা হলো অধিকার। আপনি তার অধিকার ফেরত দিবেন না? কেউ যদি আপনার কাছে কোনো অধিকার চায়, অধিকারের দাবি নিয়ে আসে, আর সেটা সঠিক যৌক্তিক হয়, তাহলে কি সেই অধিকার আপনাকে ফেরত দিতে হবে না? তাকে ফিরিয়ে দিতে হবে না? তাহলে আপনার মুমিন মুসলমান ভাই আপনার কাছে অধিকার রাখে, আপনি তাকে সালাম দিবেন, এটা তার অধিকার। দেখেন, এর সমর্থনে মুসলিম শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে। নবীজি বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন। একজন মুসলমান আরেকজন মুসলমানের 6টি অধিকার। কয়টি অধিকার বলেন? 6টি অধিকার। এর মধ্যে 1 নাম্বার যে অধিকারের কথা আপনার নবী বলেছেন, সেটি হলো ইযা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি। যখন তুমি তার সাথে সাক্ষাৎ করবে, সবার আগে তুমি তাকে সালাম দিবে। এটা মুসলমানের অধিকার। এটা মুসলমানের কি বলেন? অধিকার। আপনি তাকে সালাম দিবেন, বোবা হয়ে থাকবেন না, সালাম পাওয়ার জন্য অপেক্ষা করবেন না, বরং সালাম দিবেন, এটা তার অধিকার। প্রিয় ভাই, আপনি যে নবীর উম্মত বলে নিজেকে গর্বিত ভাবেন, নিজেকে গর্ববোধ করেন সবার সামনে, নিজেকে বলেন যে আমি আমার নবী কলিজার টুকরো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এই নবী কোনদিন, এই নবীকে তার অনুসারীরা, তার সাহাবারা কোনদিন আগে সালাম করতে পারে না। আচ্ছা, আপনার কি মনে হয় তার যারা সাহাবী ছিল, নিশ্চয়ই এমন কোন কোন সাহাবী ছিল যে সাহাবী আপনার নবীর চাইতে বেশি সম্মানী আছে? আরে সাহাবী তো দূরে থাক, রুজ আউয়াল থেকে হযরত আদম থেকে নিয়ে শেষ পর্যন্ত এই পৃথিবীতে যত মানুষ কিংবা নবী রাসূল এসেছেন, সমস্ত নবী রাসূল, সমস্ত মানুষ, সবার চাইতে যিনি সম্মানিত তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিন্তু তার গোলাম, তার সাহাবীরা কেউ কোনদিন তাকে আগে সালাম দিতে পারে নাই, কোনদিন তাকে আগে সালাম করতে পারে নাই। কত প্রতিযোগিতা তাদের মধ্যে হয়েছে সালাম দেওয়ার জন্য। একবার তো হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে হাদিস এসেছে যে আনাস খাদেমুর রাসূল ছিলেন, রাসূলের খাদেম ছিলেন কমপক্ষে 10 বছরে। আনাস একবার চিন্তা করলেন, নবীজি আমারে খালি আগে সালাম দেয়, দেখলেই সালাম আগে দেয়, আমি মাত্র প্রিপারেশন নেই আর সালাম দিয়ে দেয়। এবার চিন্তা করছে আমি চুপচাপে আসব, গাছের আড়াল করে আসব, যেন নবীজি আমাকে দেখতে না পান, আর আচমকাই আমি সালাম দিয়ে দেব। অন্ততপক্ষে কোন সাহাবী না পারলেও আমি যেন এই রেকর্ড করতে পারি আমি আমার কলিজার টুকরো নবীকে আগে সালাম করেছি। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছের আড়ালে মাত্র প্রস্তুতি নিচ্ছেন, নবীজিকে সালাম করবেন। নবীজি বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? কোনদিন কেউ পারে নাই। আহারে, নবীকে সালাম দিতে পারে নাই, নবী সালাম দিয়েছেন, আর আপনি বসে আছেন। আপনি নবীর চাইতে অনেক সম্মানী, এজন্যই হয়তো বসে থাকেন আপনাকে কেউ সালাম করুক। আমরা বসে থাকি আমাকে কেউ সালাম করুক, আমি খতিব সাহেব মানুষ, মসজিদের সবচেয়ে সম্মানী মানুষ, মানুষটা আমাকেই সালাম করবে, আমি কেন সালাম দিব? কথা কোন ঠিক কিনা? এরকম আছে না নাই? নিজের সাথে মিলিয়ে নেবেন, এটা করা যাবে না। বরং আপনার মুসলমান ভাই, ইমানদার ভাই, মুমিন ভাই,
আপনার সাথে সে অধিকার রাখে, যখনই আপনি তার সাথে সাক্ষাৎ করবেন আগে আপনি তাকে কি করবেন? সালাম দিবেন। এটি তার অধিকার। 2 নম্বর অধিকার হচ্ছে ওয়াইদা দাআ ফাজিবহু, যখন একজন মুসলমান ভাই তোমাকে দাওয়াত করবে, এই দাওয়াত তুমি কবুল করবে। 2 নম্বর অধিকার। 3 নম্বর অধিকার হচ্ছে ওয়াইদাস্তানসাহাকা ফানসাহু, যখন তোমার কাছে তোমার মুসলমান ভাই পরামর্শ চাইবে তুমি তাকে সৎ পরামর্শ দিবে। 4 নম্বর অধিকার হচ্ছে ওয়াইদা আতাসা ফাহামিদাল্লাহু ফাস্তামহু, যখন একজন মুসলমান ভাই হাঁচি দিবে ওই হাঁচির জবাবে আল্লাহর প্রশংসা করে তুমি তার জবাব দেবে। আমরা হাঁচি দিলে কি বলি? জবাবে কি বলি? ইয়ারহামুকাল্লাহ। বলেন তো সবাই, এটা অধিকার, এটা অধিকার, এটা বলবেন। 5 নম্বর অধিকার হচ্ছে ওয়াইদা মারিদা ফাউদহু, যখন তোমার ভাই অসুস্থ হয়ে যাবে তখন তোমার ভাইকে তুমি দেখতে যাবে। সুবহানাল্লাহ। ইসলাম কি চমৎকার এক ধর্মের নাম, চিন্তা করেছেন আপনি? ইসলাম কি চমৎকার ধর্মের নাম। একজন মানুষ আপনার কমিউনিটিতে একজন মুসলমান অসুস্থ হয়েছে, এক ভাই অসুস্থ হয়েছে, সে অধিকার রাখে আপনি তাকে দেখতে যাবেন, খোঁজ খবর নেবেন। আহারে, মানুষেরা যদি এই নীতি আদর্শগুলো ফলো করত, আমাদের এই সমাজটা কত চমৎকার সমাজ হয়ে যেত। আল্লাহ আমাদের এই অধিকারগুলো আদায় করার তৌফিক দান করো। 6 নম্বর হচ্ছে ওয়াইদা মাতা ফাতবাহু, আর যখন তোমার ভাই তোমার কমিউনিটিতে মারা যাবে, ইন্তেকাল করবে, তখন তুমি তার জানাজায় শরীক হবে। এই 6টি অধিকার একজন মুসলমান আরেকজন মুসলমানের মধ্যে। তাহলে 1 নম্বরে যে অধিকারের কথা আল্লাহর নবী বলেছেন সেটি যেন কি? দেখা হলেই সবার আগে সালাম দিতে হবে। প্রিয় ভাইয়েরা, 2 নম্বর কেন আপনি সালাম দিবেন? 2 নম্বর কারণ হচ্ছে সালামের মাধ্যমে অহংকার দূরীভূত হয়। সালামের মাধ্যমে কি হয় বলেন? অন্তরের একটি ব্যাধির নাম হচ্ছে অহংকার। অন্তরের একটি অসুস্থতার নাম কি? অহংকার। এই অহংকার মানুষের হৃদয় থেকে দূরীভূত হয় যখন একজন মানুষ আগে সালাম দেয়। অনেকের একটা ভাবসাব থাকে, হ্যাঁ আমি ভিআইপি মানুষ, আমি সিআইপি মানুষ, আমি একজন সাধারণ মানুষকে কেন সালাম দিব, রিকশাওয়ালাকে কেন সালাম দিব, এরকম ভাবসাব নিয়ে থাকে। এরকম ভাবসাব নিয়ে থাকা যাবে না। আমাদের ভেতরে অহংকার বাসা বেঁধেছে। আমরা অনেক সময় আমাদের যারা রিকশাওয়ালা টাইপের আছে বা কাজ, আমাদের সমাজে যারা কাজ করে, দেখেন আল্লাহ এই পৃথিবীটাকে একটা ব্যালেন্স করেছেন। সবাইকে যদি ব্যাংকের জব দিতেন, সবাইকে যদি মসজিদের খতিব বানাতেন, মুসল্লি হতেন কে? কথা কোন ঠিক কিনা? সবাই যদি ব্যবসা করতেন, ক্রেতা হতেন কে? আল্লাহ পৃথিবীকে একটা চমৎকার ভাবে ব্যালেন্স করেছেন। এক একজনের এক এক কাজ দিয়েছেন, কারো কাজকে ছোট করে দেখতে নেই। সবাই স্ব কাজে সম্মানী মানুষ হিসাবে প্রত্যেকটা মানুষ সম্মান পাওয়ার উপযুক্ত। আপনি তাকে সম্মান করবেন। তার পেশাটা যদি কুলির পেশাও হয়, তার পেশাটা যদি মজদুরির পেশাটা হয়, তার পেশা যদি রিক্সাওয়ালার পেশা হয়, তার পেশাটা যদি গেটম্যানের পেশা হয়, সে যদি বড় হয়, বয়সে মুরব্বী হয়, আপনি বাধ্য তাকে সম্মান করতে মানুষ হিসাবে। কথা বল ঠিক কিনা? সম্মান করা লাগবে ভাই, এটাই ইসলামের শিক্ষা। আমরা অনেক সময় রিক্সাওয়ালাদের সাথে বাজে ব্যবহার করি। মনে করি ও আবার কি, 4 টাকা রিক্সাওয়ালা, 10 টাকা রিক্সাওয়ালা, ও আবার কি, এরকম বলে আমরা অনেক সময় তুচ্ছ জ্ঞান করি। এরকম করা যাবে না, বরং তারাও মানুষ হিসাবে সম্মান পাওয়ার অধিকার রাখে কি রাখে না বলেন? অবশ্যই রাখে। প্রিয় ভাইয়েরা, অহংকার এটি একটি খারাপ চরিত্র, এটি মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। অহংকার এটি মানুষের চরিত্র হতে পারে না, এই চরিত্র হলো শয়তানের চরিত্র। অহংকার কার চরিত্র বলেন? শয়তানের চরিত্র। কিসের অহংকার আপনি করেন? অহংকার তো একমাত্র আল্লাহর চাদর। আল্লাহর চাদর নিয়ে টানাটানি করলে খারাপ, আমাদের খারাপই কিন্তু কপালে আছে। কথা কোন ঠিক কিনা? মিয়া, 1 ফোঁটা নাপাক পানি থেকে আমাদের এই জন্ম, এত বাহাদুরি। এমন নাপাক পানি যে নাপাক পানি বেরিয়ে গেলে গোসল পর্যন্ত ফরজ হয়ে যায়। এত দুর্বল, এত নাপাক পানি আমাদের
এবং আমরা যখন চলে যাব এই মাটিতে মিশে যাব আমরা। হ্যাঁ, কথা কোন ঠিক কিনা? তা আমাদের কিসের এত অহংকার? এই অহংকার এটা শয়তানি চরিত্র। শয়তান হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন সৃষ্টি করলেন, আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে শয়তানকে বলেছিলেন যে আদমকে সিজদা করো, আদমকে কি করো? সিজদা করো। কিন্তু অহংকার বশত শয়তান আদমকে সিজদা করে নাই। এই অহংকার শয়তান এত সিজদা করেছিল, এত সিজদা করেছিল, পৃথিবীতে মুফাসসিরিনে কেরাম বলেন এমন কোন জায়গা বাকি নেই যে জায়গায় শয়তানের সিজদা করে নাই। ওগুলো ছিল তার ইচ্ছা মতো সিজদা, কিন্তু রবের সিজদা আদেশ মতো সিজদা ছিল একটি। রব আদেশ করেছিলেন হযরত আদমকে সিজদা করো, কথা কোন ঠিক কিনা? কিন্তু আদেশ সে মানে নাই, আদেশ মানে নাই। এই আদেশ না মানার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরকালের জন্য করে বরবাদ করে দিয়েছেন। এই চরিত্রের কথা কোরআন কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তাবুত জাহানের মানুষের জন্য কিয়ামত পর্যন্ত মানুষ যেন শিক্ষা গ্রহণ করে কুট করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াইয কুল্লা للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين। আমি যখন ফেরেশতাদের অর্ডার করলাম আদমকে তোমরা সিজদা করো, সমস্ত ফেরেশতারা সিজদা দিয়ে দিল। ফাসাজাদু, সবাই সিজদা দিয়ে দিল। ইল্লা ইবলিস, কেবলমাত্র ইবলিস সিজদা করে নাই। আর সিজদা না করার কারণ সম্পর্কে তাকে যখন জিজ্ঞাসা করা হলো তখন সে যুক্তি হিসাবে পেশ করেছিল খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তুরাব আনা খায়রুম মিন। আরে আল্লাহ, আমারে বলতেছো তারে সৃষ্টি, তারে সিজদা করার জন্য? আমি তো সৃষ্টি হয়েছি আগুন থেকে, আমাকে সৃষ্টি করেছো আগুন থেকে, আর সে হলো মাটি থেকে। মাটির বৈশিষ্ট্য নিচের দিকে, আগুনের বৈশিষ্ট্য উপরের দিকে, আমি কেন তারে সিজদা করব? সেইটা বুঝে নেয়। এখানে কোনো কারণ দর্শানো যায় না। রব যখন হুকুম করেন বিনা কারণে, বিনা কারণ দর্শানো ছাড়াই সেই হুকুমের তাবেদারি করতে হয়, কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলছেন আদম, সে আমার আদেশ মানতে অস্বীকৃতি জানালো, ওয়াস্তাকবারা, আর অহংকার করলো, যার কারণে ওয়াকানা মিনাল কাফিরিন, সে এই অহংকার করার কারণে তাবৎ জাহানের মানুষকে আল্লাহ তাআলা জানালেন অবাধ্য কাফেরদের অন্তর্ভুক্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরকালের জন্য তারে করে দিলেন। নাউযু বিল্লাহি মিন যালিক। প্রিয় ভাই, সুতরাং যাদের ভেতরে অহংকার, এটা হলো কার খাসলত বলেন? শয়তানি খাসলত। এই অহংকার হলো ফেরাউনের চরিত্র। ফেরাউনের নাম আপনারা শুনেছেন তো? না শুনেন নাই? আপনারা এমনি মিটি মিটি কথা বলেন, শুনেন নাই ফেরাউনের নাম? ফেরাউন খুব ভালো মানুষ ছিল নাকি? হ্যাঁ, কেউ যদি 1 লাখ টাকা দেয় তার সন্তানের নাম ফেরাউন রাখবে? রাখবে কেউ? ফেরাউন রাখবে না। কারণ এই পৃথিবীর মানুষ তাকে এখন ঘৃণা করে স্মরণ করে, শ্রদ্ধার সাথে কেউ স্মরণ করে না। ফেরাউনকে আল্লাহ তাআলা এত ক্ষমতা দিয়েছিলেন, এত ক্ষমতা দিয়েছিলেন, এই ক্ষমতা পেয়ে মানুষের উপর এই ফেরাউন এত জুলুম করেছিল। আল্লাহর কোরআন বলেছে ইউযাব্বিহুনা আবনাকুম, ছোট ছোট বাচ্চাদেরকে ক্ষমতার গদি যেন ছুটে না যায় এই ভয়ে বাচ্চাদেরকে ধরে ধরে জবাই করে ফেলতো সে। না জানি এমন কেউ এসে পড়ে যে আসলে পরে আমার এই গদি থাকবে না, এই ভয়ে বাচ্চা পাইলেই কি করতো? জবাই করে দিত। এটা কার কথা? আল্লাহর কথা। প্রিয় ভাইরা, ক্ষমতা, পৃথিবীতে ক্ষমতার জন্য যারাই জুলুম করেছে, এই ক্ষমতা তাদেরকে, এই জুলুম তাদেরকে ক্ষমতায় টিকিয়ে রাখতে পারে নাই, বরং চিরনিকৃষ্ট, চিরধিকৃত, চির জুলুমবাজ হিসেবে আল্লাহ তাআলা এই পৃথিবীতে তাদেরকে আত্মপ্রকাশ ঘটিয়ে দিয়েছেন। মানুষ তাদেরকে সব সময় ঘৃণা করে প্রত্যাখ্যান করেছে, কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, অহংকার করা ফেরাউনের চরিত্র, অহংকার করা নমরুদের চরিত্র, অহংকার করা কাফেরদের চরিত্র, সর্বোপরি অহংকার করা হলো জাহান্নামীদের চরিত্র।
আমরা এই চরিত্র নিতে চাই। অহংকার থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে যারে পাবেন তারই কি করতে হবে? আওয়াজ করে বলেন কি করতে হবে? অনুপরিমাণ অহংকার যদি আপনার ভেতরে থাকে, নবীজি বলেছেন জান্নাত আপনার জন্য হারাম হয়ে যাবে, আপনি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবেন না। আল্লাহর নবী যখন এই হাদিস বললেন, একজন মানুষের ভেতরে অনুপরিমাণ অহংকার যদি থাকে সে আল্লাহর জান্নাতে যাবে না, সাহাবায়ে কেরামের ভিতরে একটা অস্বস্তি কাজ করা শুরু করলো। ওগো আল্লাহর নবী, আপনি তো বললেন অনুপরিমাণ অহংকার থাকলেও আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না, তো আমাদের মধ্যে তো এমন কিছু সাহাবী, এমন কিছু বন্ধু বান্ধব, এমন কিছু মানুষ আছে যারা পোশাক আশাক সুন্দর করতে ভালোবাসে, টুপিটা সুন্দর করতে ভালোবাসে, পাঞ্জাবিটা সুন্দর করতে ভালোবাসে, পাগড়িটা সুন্দর করতে ভালোবাসে, জুতাটা সুন্দর করতে ভালোবাসে, এইগুলোর মাধ্যমে কি আমাদের অহংকার প্রকাশ পাবে কিনা? সাহাবায়ে কেরাম কি করলেন? আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন। নবীজি বললেন ইন্নাল্লাহা জামিল, সুবহানাল্লাহ বলেন, ওয়া ইউহিব্বুল জামাল। ও সাহাবারা, মুসলিম শরীফের হাদিস, মুসলিম শরীফের 131 নম্বর হাদিস। এই হাদিসে আল্লাহর নবী বলেছেন, শোনো, আল্লাহ বর্ণনাতীত সুন্দর আর তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। মানুষ সুন্দর হিসেবে থাকবে, এটা মানুষের বৈশিষ্ট্য। মানুষ সে পরিপাটি সিমসাম সুন্দর করে থাকবে, এটা মানুষের কি বৈশিষ্ট্য। সুতরাং এই সৌন্দর্য আপনি আপনার সাধ্যের ভেতরে যে সৌন্দর্য, আল্লাহর বিরুদ্ধাচরণ না হয় এমন সৌন্দর্য প্রকাশ যদি হয়, এটাতে অহংকার আসে। অহংকার তো হলো সেই জিনিস সত্যকে অস্বীকার করা। আপনি জানলেন সত্য, এই সত্যকে আপনি কি করলেন? অস্বীকার করলেন, জেনেও সত্যকে মানলেন না এবং মানুষকে তুচ্ছ জ্ঞান করা, এর নাম হলো মূলত অহংকার। আল্লাহ আমাদেরকে বাঁচান, সবাই বলি আমিন। 3 নাম্বার যেই কারণে আপনাকে সালাম দিতে হবে, তার 3 নাম্বার কারণ হচ্ছে সালামের মাধ্যমে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় হয়, মানুষের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পায়। দেখবেন একজন মানুষ যদি আপনার সাথে কোনো কারণে মনোমালিন্য থাকে, আপনি তাকে প্রায়শই সালাম করেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সে কথা বলুক আর না বলুক, 1 দিন 2 দিন 3 দিন লোকটা লজ্জিত হবে, আরে আমি কথা বলি না, আমাকে সালাম করে যায়, ঠিক না? 3 দিন পরে লোকটার মুখে হাসি ফুটবে, 4র্থ দিন হলেও লোকটা বলবে ওয়া আলাইকুম আসসালাম, কিছু বলুক আর না বলুক ওয়া আলাইকুম আসসালাম, মুখ ফুটে বলতে পারলে না পারলেও মাথা ইশারা দিয়ে বলবে। তার মানে সে বুঝাইতে চায় তুমি যে আমার প্রতি শান্তি কামনা করলে, এটা তোমার জন্য শান্তি হোক, ঠিক না? পরস্পর যখন একজন আরেকজনের শান্তি কামনা করে, স্বাভাবিক তার ভেতরে আর মনোমালিন্য থাকতে পারে না, শেষ হয়ে যায়, মানুষের মধ্যে ভালোবাসা তৈরি হয়ে যায়। এই জন্য একজন আরেকজনকে কি করব আমরা? বলে সালাম দিব। বিশেষ করে যদি এমন কেউ থাকে আমাদের কমিউনিটিতে যে এই মানুষটা কোনো কারণে আমার সাথে কষ্ট পেয়েছে, রাগ করে আছে, কথা বলে না, আমি গিয়ে তাকে সালাম করব, বারবার সালাম করব। 2টা টিপস, এই মানুষের সাথে ভালো ব্যবহার কিভাবে, আপনি তার কথা কিভাবে নিবেন, 2টা টিপস। একটা হলো আপনি তার সাথে দেখা হলে সালাম করবেন, হাসি মুখে সালাম করবেন, 1। 2 নাম্বার হলো তার বন্ধুর সাথে গিয়ে তার সুনাম করবেন, তার বন্ধুর সাথে তার সুনাম করবেন। যখনই তার সাথে তার সাক্ষাৎ হবে বন্ধুর সাথে, তখনই বলবে আব্দুর রহমান তো তোমার সব গুণগান গায়, খালি কি গায়? গুণগান গায়, তোমার তো খুব ভালো বলে, তুমি এর সাথে কি বলো না বলো, এই লোক তোমার যেখানেই পায় সেখানেই সুনাম করে। এই লোকটা চিন্তা করবে, হায় আমি এই লোকটা সম্পর্কে কি ধারণা রাখি, আর এই লোকটা যারে পায় তার সাথে আমার সুনাম করে চলে। আচ্ছা বলেন, এমন কাজ কেউ যদি করে তার সাথে আর শত্রুতা রাখা যায়? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে সালামের ব্যাপক প্রচলন করার তৌফিক দান করুন, পড়ি আমিন। 4 নাম্বার যেই কারণে আপনি সালাম দিবেন, এটা হলো অন্তরের কৃপণতা দূর হয় সালাম দিলে। অন্তরের কি দূর হয় বলেন? নাসাঈতে হাদিস এসেছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একসাথে একজন মানুষ ঈমানদার এবং কৃপণ থাকতে পারে না। একসাথে একজন মানুষ ঈমানদার হবে আবার কৃপণ হবে,
এটা হতে পারে না। লা ইয়াজতামিউ আশ-শুহু ওয়াল ঈমান ফি কলবি আবদিন আবাদা। আল্লাহর বান্দার অন্তরে একসাথে ঈমান এবং কৃপণতা থাকতে পারে না। একজন মানুষ ঈমানদার হবে আবার সেই সাথে কৃপণ হবে, এই চরিত্র হতে পারে না। তাহলে যে সালাম দেয় না সে তার ভেতরে কি আছে বলেন? কৃপণতা আছে। আল্লাহর যে নবী বললেন যার ভেতরে কৃপণতা আছে তার ভেতরে ঈমান নাই। কারণ ঈমান থাকলে কৃপণতা থাকতে পারে। সঙ্গত কারণেই আপনাকে বুঝতে হবে, যদি আপনি সালাম দিতে না পারেন, অস্বস্তি ফিল হয়, তাহলে আপনার ভেতরে কৃপণতা আছে। আর যদি আপনার ভেতরে কৃপণতা থাকে, নবীজি বলেছেন আপনার ঈমানের ঘাটতি আছে। কথা কন নাকি ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, নবীজি বলেছেন ইন্না আবখালান নাস মান বাখিলা বিসসালাম। তোমাদের মধ্যে সবচেয়ে কৃপণ হচ্ছে সেই ব্যক্তি যে সালাম দিতে কৃপণতা করে। যে সালাম দিতে কৃপণতা করে। এটা কার কথা ভাই? আল্লাহর নবীর কথা। প্রিয় ভাইরা, সালামের পদ্ধতি কি? আমাদের দেশে অনেক সালামের পদ্ধতি আছে না? আসসালামু আলাইকুম, আসলে এরকম সালাম দেই না আমরা। আমাদের কর্মকখন এরকম সালামের আওয়াজ পৌঁছে বলেই আমরা বলছি। অনেকে সালাম আলাইকুম এরকম বলে, অনেকে সালাম আলাইকুম এরকম বলে না। আসলে এগুলো সালাম নয়। এগুলো কি নয়? সালাম নয়। সালাম মানে হলো মৃত্যু। সালাম মানে কি? মৃত্যু কামনা করা। আপনি যে তাকে সালাম আলাইকুম বলছেন, ও তো জানে না দেখে উত্তর দিছে। ও যদি জানতো লাঠি নিয়ে আপনারা দেখবেন, ভিয়া তুমি আমার মৃত্যু কামনা করো। সালাম আলাইকুম মানে তোমার মৃত্যু কামনা করা হচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না। ও জানে না আপনি সালাম দিচ্ছেন ওয়া আলাইকুম আসসালাম, আপনি উল্টা তার জন্য বরকতের রহমতের দোয়া করে দিলেন, শান্তির দোয়া করে দিলেন। কিন্তু এই লোকটা দোয়া করছে আপনার জন্য কি? মৃত্যু। না জেনে না বুঝে। প্রিয় ভাইয়েরা, দেখেন সালামের জবাব আমরা কেমন করে দিব। কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা 86 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেটা কোট করে দিলেন। আল্লাহ বলছেন وَإِذَا حُيِّيتُمْ بِتَحِيَّةٍ فَحَيُّوا بِأَحْسَنَ مِنْهَا أَوْ رُدُّوهَا إِنَّ اللَّهَ كَانَ عَلَى كُلِّ شَيْءٍ حَسِيبًا। কেউ যদি তোমাদেরকে সালাম দেয় তাহলে জবাবের সময় সে যেভাবে সালাম দিয়েছে সেভাবেই জবাব দাও। আর যদি পারো তার চেয়ে উত্তম পদ্ধতিতে তোমরা সালামের জবাব দাও। প্রশ্ন জাগে, উত্তম পদ্ধতি আবার কি? উত্তম পদ্ধতি মনে আছে না? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দেওয়ার পরে শুনতে বলা হয়েছিল, ফেরেশতারা কি উত্তর দেয় এটা মনে রাখবে। আপনাদের মনে আছে তো? এটা হলো উত্তম পদ্ধতি। সেটা কি? আপনি বলেছেন আসসালামু আলাইকুম, উত্তম পদ্ধতি হলো ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি আরেকটু বাড়াতে পারেন ওয়া বারাকা, আসসালামু আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু আমাদের দেশে অনেকে আবার ওয়া নাজাতুহু ওয়া মাগফিরাতুহু, ওরকম অনেক কিছু বানিয়ে বানিয়ে বলে। এগুলো হাদিসের কথা নয়, এগুলো অতিরিক্ত কথা, এগুলো নয়। হাদিস এতটুকুই, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি এটা উত্তম পদ্ধতি। আর সমান সমান দিতে চাইলে আসসালামু আলাইকুম ইকুয়াল ওয়া আলাইকুমুস সালাম, ওয়া আলাইকুমুস সালাম। তবে আমরা চেষ্টা করব যখনই সালামের উত্তর দিব উত্তম পদ্ধতিতেই আমরা দিব ইনশাআল্লাহ। এবার আসেন সালামের নীতিমালা বলি। কে কাকে কিভাবে সালাম দিবে এটা আমাদের জানা দরকার আছে না? দেখেন বুখারী মুসলিমের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউসাল্লিমুর রাকিবু আলাল মাশি। আরোহণকারী ব্যক্তি পথচারী ব্যক্তিকে সালাম দিবে। আরোহণকারী ব্যক্তি পথচারী ব্যক্তিকে কি করবে? সালাম করবে। ওয়াল মাশি আলাল কাঈদ, আর পথচারী ব্যক্তি উপবিষ্ট ব্যক্তিকে সালাম দিবে। এগুলো সুন্নাহ। ওয়াল কালিলু আলাল কাসীর, এবং কম সংখ্যক ব্যক্তি অধিক সংখ্যক ব্যক্তিকে সালাম করবে। এই পদ্ধতি কি? যেমন ধরেন এক জায়গায় 100 মানুষ বসা, আবার আরেক জায়গায় 10 জন মানুষ
এখানে উপস্থিত হচ্ছে। এখন তো বলা হচ্ছে যে বেশি সংখ্যক মানুষকে কারা সালাম করবে, কম সংখ্যক মানুষেরা। এখন কি 10 জন মানুষ সবাই বলবে আসসালামু আলাইকুম? না, তাদের পক্ষ থেকে একজন সবাইকে সালাম করলে এই সালাম সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। এভাবে আমরা সালাম দেব। আর সালাম জবাব নেওয়ার সময়ও এইভাবে আমরা সিস্টেম করব যে সবার পক্ষ থেকে একজন সালাম নিলে জবাব হয়ে যাবে। বড়রা ছোটদেরকে সালাম দিবে, ছোটরা বড়দেরকে সালাম দিবে। কিন্তু প্রশ্ন হচ্ছে অমুসলমানদেরকে সালাম দেয়া যাবে কিনা? না, অনেকে প্রশ্ন করেন হুজুর অমুসলমানদেরকে সালাম দেয়া যাবে কিনা? উত্তর হচ্ছে স্টেট কাট না, অমুসলমানদেরকে সালাম দেয়া যাবে না। তবে প্রচলিত যে অভিবাদন রীতি আছে, এইভাবে আপনি গুড মর্নিং, যদি আপনি তাকে কিছু বলতে চান, শুভ সকাল, হ্যাঁ, এরকম কি বলতে পারেন, আপনি কেমন আছেন এরকম বলতে পারেন। কিন্তু ইসলামের যে সম্ভাষণ রীতি আসসালামু আলাইকুম, তার উপর শান্তি কামনা করা আপনার রবের পক্ষ থেকে, এটা করা যাবে না। অমুসলমান যদি আপনাকে সালাম দিয়ে দেয়, প্রশ্ন আছে না হুজুর আমি বস মানুষ, এখন সে আমার অধস্থ, সে আমাকে সালাম দিয়ে দিলে আমি এখন কি করব? এটা দিতেই তো পারে না? সালাম যদি দিয়ে দেয়, বুখারী মুসলিমে এই ব্যাপারে হাদিস আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইদা সাল্লামা আলাইকুম আহলুল কিতাবি ফাকুমু ওয়া আলাইকুম। যখন আহলে কিতাব অর্থাৎ খ্রিস্টানরা তোমাদেরকে সালাম দেয়, এই সালামের জবাবে শুধু তোমরা বলবে ওয়া আলাইকুম, ওয়া আলাইকুম। সালাম শব্দটা বলা যাবে না, পুরোটা বলা যাবে না। প্রিয় ভাইরা, একবার এক ইহুদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা। একটু আগে আমরা জেনেছি সালাম মানে যেন কি মৃত্যু কামনা, আসসালামু আলাইকা, সে তার সংগোপনে আল্লাহর নবীর মৃত্যু কামনা করছেন। নবীজি বললেন এটা ওয়া আলাইকুম। নবীজি কি বললেন? ওয়া আলাইকুম। পাশেই ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি শব্দটা শুনতে পেলেন, ইহুদি যে বলছে এই শব্দটা নিজের কানে শুনতে পেলেন। শুনে একেবারে রেগে গেলেন। হ্যাঁ, আল্লাহর নবী মৃত্যু কামনা করে সাহস কত, তাও আবার আল্লাহর নবীর সামনে বসে। নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কি তার কথা পুরোপুরি শুনতে পান নাই? নবীজি বললেন কেন? কারণ সে আপনাকে তো সালাম দেয় নাই, সে আপনার মৃত্যু কামনা করেছে। নবীজি বলেন আয়েশা, তুমি কি শুনোনি? আমি তো সালাম শব্দটি তার প্রতি উত্তরে বলিনি। সুবহানাল্লাহ, নবীজি কি সতর্ক ছিলেন। নবীজি বলেন সে আমার যা কামনা করেছে আমিও তার জন্য তাই কামনা করেছি। সে বলেছে আসসালামু আলাইকুম, আমিও বলেছি ওয়া আলাইকুম। তুমি যেটা কামনা করতেছো এটা কার জন্য? তোমার জন্য। আচ্ছা, আল্লাহর পক্ষ থেকে এগুলো যিনি কবুল করবেন তিনি কে? আওয়াজ করে বলেন না। ওরটা কবুল হবে না, আল্লাহর নবীরটা কবুল হবে। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। ইসলাম ধর্ম কত চমৎকার ধর্ম। কাউকে কোন ধর্মকে টিটকারি করা ইসলাম ধর্ম শিখায় না। তবে কোন ধর্ম যদি ইসলামকে মাইনাস করে, ইসলামকে নিয়ে কোন কটূক্তি করে, তাহলে সেই জায়গায় যথোপযুক্ত জবাব ইসলাম দিতে আপনাকে অনুৎসাহিত করেনি, বরং উৎসাহিত করেছে। ঠিক কথা কোন ঠিক কিনা? নবীজিকে বলা হয়েছে আসসালামু আলাইকা, নবীজি চুপ থাকতেন, কিন্তু সেটা করেননি। নবীজি বলেছেন ওয়া আলাইকুম অথবা ওয়া আলাইকা, তুমি যা কামনা করছো তোমার জন্য তাই কামনা। বুঝেন নাই কথাটা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, পড়ি আমিন। প্রিয় ভাইরা আমার, আমরা বলছিলাম সালামের কথা। আমরা ঘরে যখন যাব, ঘরে গিয়ে প্রথমে আমরা সালাম দিব। দেখেন এই প্রসঙ্গে কোরআনে কারীমে 24 নম্বর সূরা সূরাতুন নূরের 27 নম্বর আয়াতে আল্লাহ পাক চমৎকার করে বলেছেন। সময়ের সংক্ষিপ্ততার কারণে আমি আয়াত না বলছি, শুধুমাত্র আপনাদেরকে তরজমা পড়ে শোনাচ্ছি। আল্লাহ বলছেন ঈমানদারদের জন্য তোমরা যখন নিজেদের ঘর ব্যতীত অন্যের ঘরে যখন প্রবেশ করবে, প্রথমে অনুমতি নেবে এবং সালাম দিবে। প্রথমে কি নিবে বলেন? অনুমতি নিবে এবং সালাম দিবে। এই আয়াত নাযিল হওয়ার পর এক সাহাবী নবীজিকে বললেন ওগো আল্লাহর রাসূল,
আমি কি আমার মায়ের ঘরে যখন প্রবেশ করব তখনও কি সালাম দিব? নবীজি আমার বললেন, অবশ্যই। তুমি কি তোমার মাকে উলঙ্গ অবস্থায় দেখতে চাও নাকি? নাউযুবিল্লাহি মিন যালিক। কারণ একজন মানুষ তার ঘরে তার মতো করে থাকতেই পারে, কথা কোন ঠিক কিনা? কেউ নাই, তখন সে তার মতো করেই থাকতে পারে। আপনি আপনার মায়ের ঘরেও যখন প্রবেশ করবেন তখনও তার অনুমতি নেবেন এবং সালাম দিবেন। আপনার অনুমতি প্রার্থনা এবং সালামের মাধ্যমে যদি তিনি তার অন্য অবস্থায় থাকেন, এতটুকু সময়ের মাধ্যমে আপনাকে অনুমতি দেওয়ার ভেতরে তিনি নিজেকে গুছিয়ে নিতে পারবেন। এই জন্য যখনই আমরা অন্যের ঘরে প্রবেশ করব তখন প্রথমে অনুমতি নিব, তারপরে সালাম দেব। কথা ঠিক কিনা? পারা যাবে? কোরআনে কারীমের 24 নম্বর সূরা সূরাতুন নূরের 61 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার করে এই কথা বললেন, তোমরা যখন তোমাদের ঘরে প্রবেশ করবে তখন নিজেদের লোকদেরকে তোমরা সালাম দাও, নিজেদের লোকদেরকে তোমরা সালাম দিবে। এই সালাম এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে শিখিয়েছেন। তাহলে এর মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের ভেতরে তোমাদের ঘরে বরকত দিতে চান এবং তোমাদের ঘরটাকে আল্লাহ তাআলা পবিত্র রাখতে চান। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, অনেকগুলো ফায়দা, আমি 4টি ফায়দার কথা বলবো, সময় সংক্ষিপ্ত। 1 নম্বর ফায়দা হলো, যদি কোনো মানুষ সালাম দেয় ঘরে গিয়ে, নিজের ঘরে সালাম দেয়, তিরমিজির হাদিস, নবীজি বলেছেন, হযরত আনাস বলছেন, আমাকে আল্লাহর রাসূল সালাম দেওয়ার জন্য ঘরে গিয়ে আদেশ করলেন। আল্লাহর নবী বললেন, ঘরে গিয়ে আনাস তুমি সালাম দিবে, তাহলে কি হবে? তোমার এবং তোমার ঘরের সবার উপর যিনি বরকত ঢেলে দিবেন তিনি কে? তাহলে আপনার ঘরে যদি আপনি বরকত চান, তাহলে ঘরে প্রবেশ করার আগে কি করতে হবে? সালাম দিতে হবে। 2 নাম্বার হলো যে সালাম দিবে ওই মানুষগুলোর হিফাজতকারী স্বয়ং আল্লাহ তাআলা হয়ে যান। সুবহানাল্লাহ। আবু দাউদের হাদিস আছে এই ব্যাপারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই লোক তার ঘরের মানুষকে সালাম দেয়, ঘরে প্রবেশের সময় সালাম দেয়, তার এবং তার ঘরবাসীদের হিফাজতের জিম্মাদার স্বয়ং আল্লাহ তাআলা হয়ে যান। সুবহানাল্লাহ। 3 নাম্বার, সালামের মাধ্যমে পরস্পরের ভালোবাসা বৃদ্ধি পায়। আপনি ঘরে গিয়ে সন্তানকে সালাম দিলেন, আপনি ঘরে ঢুকে আপনার স্ত্রীকে সালাম করলেন, 2-1 দিন কেমন যেন একটু আনিজে লাগবে, স্ত্রীকে সালাম দিব, সন্তানকে সালাম দিব, কয়েকদিন করে দেখেন এটার মধ্যে কি যে হৃদ্যতা, কত মহব্বত, কত আন্তরিকতা তৈরি হয়। সালামের মাধ্যমে আপনি আপনার সন্তানের শান্তি কামনা করছেন, সালামের মাধ্যমে আপনি আপনার বাবার শান্তি কামনা করছেন, সালামের মাধ্যমে আপনি আপনার মায়ের শান্তি কামনা করছেন, সালামের মাধ্যমে আপনি আপনার স্ত্রীর শান্তি কামনা করছেন, আপনি আপনার স্বামীর শান্তি কামনা করছেন। তো শান্তি কামনা করলে এই কামনা যখন আপনি দুইজনের মধ্যে জানাজানি হবে যে সালামের মাধ্যমে শান্তি কামনা হয়, এর মাধ্যমে আল্লাহ তাআলা বরকত দিবেন কি দিবেন না? দরকার আছে না নাই? 4 নাম্বার হলো সালামের মাধ্যমে দোয়া বিনিময় হয়। এটা একটা দোয়া। সালাম একটি কি বলেন? দোয়া। সুতরাং সালাম আমরা অবশ্যই দিব। আমরা আজকে শেষ করছি কয়েকটি কথা বলে, সেটা হলো আজ থেকে আমরা বিশুদ্ধভাবে সালাম দিব ইনশাআল্লাহ। আমার সাথে একটু বলেন, আসসালামু আলাইকুম। পারবেন এমনি দিতে না? আসসালামু আলাইকুম বলবে? বলবেন? ফোনে তাড়াহুড়োর কারণে অনেক লোককে দেখা যায় আমাদেরকে সামনে বলে আসসালামু আলাইকুম, কিন্তু আমার সামনে দাঁড়িয়ে ফোনে আসে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম, এরকম আছে, আমি দেখছি। করবেন না। উনিও আপনার থেকে হক রাখে শুদ্ধ সালামটা। কথা কোন ঠিক কিনা? তো আমরা সালাম দেব কিভাবে? আসসালামু আলাইকুম। তাতে আমাদেরকে লোকে যা বলে বলুক, লোকে আমাদেরকে যা বলে বলুক, আশ্চর্য কোন জিনিস যদি আমরা দেখি, আমরা বলবো সুবহানাল্লাহ। কি বলবো? সুবহানাল্লাহ। খুশির সংবাদ যখন আমরা বলবো, খুশির সংবাদে তখন বলবো আলহামদুলিল্লাহ। যখন ভবিষ্যতের কোনো কথা, কোনো কাজ আমরা করবো, বলবো, তখন আমরা বলবো ইনশাআল্লাহ। কাউকে উৎসাহ প্রদান করতে আমরা বলবো মাশাআল্লাহ। বিদায় বেলা কাউকে বিদায় দিচ্ছি, তখন বলবো আমরা আল্লাহু হাফিজুন অথবা ফি আমানিল্লাহ। পারবো ইনশাআল্লাহ? আমরা অনেক সময় বল করি, ভাই আপনি কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছি। জিজ্ঞেস করে কেমন আছেন, কি বলে? ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ ভালো নাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সবাই বলে আমিন।